জামায়াত ও আওয়ামী লীগ মুদ্রার এপিটোপিট, এনসিপি নেত্রী। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, জামায়াতে ইসলাম কখনোই গণমানুষের দল ছিল না, এখনো নয়। আওয়ামী লীগ ও জামায়াত একই মুদ্রার এপিটোপিট। একজন যখন ক্ষমতায় থাকে অন্যজন তাকে ব্যবহার করে, আর যখন সুযোগ আসে তারা আবার একে অপরকে কাজে লাগায়। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সামান্তা শারমিন বলেন, জামায়াত যদি মনে করে তারা ক্ষমতায় এসে গণতন্ত্র রক্ষা করবে তাহলে তারা ভয়াবহ ভুল করছে। অতীতে আওয়ামী লীগ নিজেদের টিকে থাকার জন্য জামায়াতকে ব্যবহার করেছে, এবার জামায়াত আওয়ামী লীগকে ব্যবহার করছে। দুই দলই কৌশলগতভাবে একে অপরকে টুল হিসেবে ব্যবহার করে আসছে। তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটি ভাওতাবাজ রাজনীতি চলে আসছে, যেখানে গণতন্ত্র শুধু মুখের বুলি। বাস্তবে দুই দলই জনগণকে ব্যবহার করে ক্ষমতার চক্রে টিকে থাকতে চায়। জামায়াত যদি পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হয় এবং রাষ্ট্র ক্ষমতায় অংশ নেওয়ার সুযোগ পায় তাহলে আওয়ামী লীগের ফের রাজনীতিতে প্রাসঙ্গিকতা ফিরে আসবে বলেন তিনি। সামান্তা শারমিন আরো বলেন, আন্তর্জাতিক পরিসরেও এই পরিস্থিতি কাজে লাগানো হতে পারে। কিছু শক্তি বাংলাদেশকে ইসলামিস্ট রাষ্ট্রের পথে ঠেলে দেওয়ার ভান করে আবার পুরনো রাজনৈতিক শক্তিগুলোকে পুনঃপ্রতিষ্ঠার সুযোগ দিতে চাইবে। এটা এক ধরনের গ্লোবাল গেম যেখানে বাংলাদেশ বারবার ব্যবহার হচ্ছে, মন্তব্য করেন তিনি। এনসিপির এই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশের নাগরিক সমাজ বা সিভিল সোসাইটিতেও এখনো আওয়ামী লীগের ঘনিষ্ঠ একটি অংশ সক্রিয়। তারা ভাবছে আওয়ামী লীগের হার মানে রাষ্ট্রের বিশৃঙ্খলা, আর এই অবস্থাকে কাজে লাগিয়ে জামায়াত তাদের কাছে বিকল্প হিসেবে জায়গা করে নিতে চাইছে। জামায়াতের কৌশল হচ্ছে আওয়ামী লীগের ব্যর্থ ভোট ব্যাংকটাকে টেনে নেওয়া, যাতে মনে হয় তারাই নতুন স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিতে পারে বলেন সামান্তা। তিনি আরো উল্লেখ করেন, এনসিপি এই পুরনো রাজনীতির ধারা থেকে সম্পূর্ণ আলাদা একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রজন্মের একটি বিকল্প শক্তি গড়ে তোলা দরকার, যেখানে ধর্ম, দল বা গোষ্ঠীর নয়, নাগরিক অধিকারের রাজনীতি হবে মুখ্য। সামান্তা বলেন, আওয়ামী লীগ ও জামায়াত উভয় দলই বিগত কয়েক দশকে গণতন্ত্রকে বারবার বিপন্ন করেছে। একজন রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে বিরোধী কণ্ঠ দমন করেছে, আরেকজন ধর্মের অপব্যাখ্যা দিয়ে জনগণকে ভয় দেখিয়ে। এই দুই ধারার রাজনীতির ফাঁদ থেকে বের হয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়াই এখন সময়ের দাবি। তিনি যোগ করেন, এনসিপির লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, দলটি আগামী নির্বাচনে নিজেদের সাংগঠনিক সক্ষমতা যাচাই করতে চায়। যদি সমমনাদের সঙ্গে নীতিগত ঐক্য তৈরি হয় তাহলে এনসিপি নতুন একটি রাজনৈতিক জোট গঠনের দিকেও যেতে পারে। আমরা কারো ছায়াতলে যেতে চাই না, বরং আমরা বিশ্বাস করি জনগণের শক্তি দিয়ে নতুন রাজনীতির পথ তৈরি করা সম্ভব বলেন সামান্তা শারমিন। তার মতে, দেশের মানুষ এখন পুরনো দুই রাজনৈতিক শক্তির প্রতি আস্থা হারিয়েছে। তারা নতুন নেতৃত্ব, নতুন চিন্তা এবং বাস্তবসম্মত সমাধান চায়। এনসিপি সেই পরিবর্তনের ধারক হতে চায়, যেখানে ধর্মীয় বিভাজন নয়, নাগরিক মর্যাদা ও জবাবদিহিতা হবে রাজনীতির মূল ভিত্তি।